আমার এখন হস্তিনাপুরের এই স্থানের থেকে ভয় করতে শুরু করেছে গঙ্গাপুত্র। এই স্থান থেকে মুক্ত হবার কি কোনো পথই নেই? এটাই কি জীবন গঙ্গাপুত্র, নাকি অতীত জীবনের কোনো অপরাধের দণ্ড? আর যদি এটা দণ্ডই নয়, তাহলে দ্যুতক্রীড়া গৃহতে দ্রৌপদী আর দ্রৌপদীর সাথে সমুদায় নারী জাতির অপমান দেখেও চুপ কি করে থেকে গেলাম? যদি চুপ থেকেই গেলাম, তাহলে আর কি দেখবার জন্য জীবিত আছি? আমি এই প্রশ্নের তাড়নায় আপনার কাছে এসেছি গঙ্গাপুত্র। আপনাদের মতো মানুষ কি পালাতে পারে? যদি পালাতেই হতো তাহলে তো আত্মহত্যা করতে হতো। বসুন আচার্যবর, বসুন। এই ধরনের প্রশ্ন কি আপনাকে আহত করে না গঙ্গাপুত্র? আমার আঘাতের কথা জিজ্ঞাসা করবেন না আচার্যবর, জিজ্ঞাসা করবেন না। আমার তো মনে হচ্ছে আঘাত পাবার জন্যই জন্ম নিয়েছি। আমার যে আঘাতই লাগে সেটা পূর্বের সকল আঘাতের থেকে অধিক গভীর হয়ে যায়। দ্রৌপদী তো পূর্ণ সভাতে আমাকে এই প্রশ্ন করেছিল আচার্যবর, সে যদি আমার পুত্রী হতো তবে কি আমি চুপচাপ ওর এই অপমান সহ্য করতে পারতাম? ওই মুহূর্ত থেকেই আমাকে ওই প্রশ্নটা কুড়ে কুড়ে খাচ্ছে আচার্যবর, কুড়ে কুড়ে খাচ্ছে। কান পেতে শুনুন আচার্যবর, একটা ভীষণ প্রাচীন অট্টালিকা ভেঙে পড়ার আওয়াজ ভেসে আসছে। আমাদের পূর্বপুরুষরা যে সভ্য সমাজ গড়ে তুলেছিলেন, আমরা দ্যুতক্রীড়া ভবনে ওই সভ্য সমাজের বস্ত্রহরণের দৃশ্য দেখেছি। আমাদের সবার থেকে ভালো তো মহাত্মা বিদুর, যে নিজের মনের কথা বলে দিয়েছিলেন গঙ্গাপুত্র। মৌনতার বিষ পান করেন। তার পরিণাম কি হলো? কি হলো পরিণাম? ধৃতরাষ্ট্রকে কিছু শুনেছে? দুর্যোধন কি এক মুহূর্তের জন্য এ বিষয়ে কিছু ভেবেছে? হস্তিনাপুরের মুখের ওপর কালিমা লেগে গেছে আচার্যবর, আর এর জন্য আমরা সবাই দায়ী, সবাই। আর এই কালিমাকে মোছবার জন্য আমাদের সকলকে নিজের রক্ত দিতে হবে। রক্ত। আমার ওপর হস্তিনাপুরের একটা ঋণ আছে আচার্যবর, আর এই ঋণ এই জন্মে যদি শোধ হয় তবেই ভালো। এই জন্য হস্তিনাপুর ত্যাগ করবার চিন্তা করবেন না আচার্যবর। ভবিষ্যতের দ্বারের ওপর আমাদেরকে বলি দেবার অধিকার কেবল হস্তিনাপুরেরই আছে। কিন্তু আপনি এমন কথা কেন বলছেন গঙ্গাপুত্র? মহারাজ না হয় দেরিতে হলেও হস্তক্ষেপ করেছেন, কিন্তু হস্তক্ষেপ তো উনি করেছেন। আপনি কি এটা ভাবছেন যে পাণ্ডবরা তাদের অপমানের প্রতিশোধ নেবার জন্য হস্তিনাপুরের ওপর আক্রমণ করবে? যদি বাসুদেব ওদের সাথে না থাকতেন তাহলে হয়তো ওরা আক্রমণ করেও দিত, কিন্তু শ্রীকৃষ্ণ ওদের কেবল প্রতিশোধ নেবার জন্য আক্রমণ করতে দেবেন না। যুদ্ধ তো এখন দিগন্তেরও পারে, কিন্তু যুদ্ধ তো আছে, যুদ্ধ তো হবেই গঙ্গাপুত্র, কারণ গান্ধার শকুনির তুনির এখনো তো শূন্য হয়নি নিশ্চয়ই। এই শকুনি হস্তিনাপুরের জন্য একটা অভিশাপ আচার্য, অভিশাপ। আর আমাদের অসহায়তারা দেখুন, যে আমরা সবাই ওর কপটতা জানি, কিন্তু কিছুই করতে পারছি না।